আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা জানব বাংলা নববর্ষের ইতিহাস ও ইসলামী শরীয়ত কতটুকু সমর্থন করে। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন, যা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এর সূচনা ঘটে মুঘল সম্রাট আকবরের শাসনামলে। তখন ভারত উপমহাদেশে হিজরি চান্দ্রবর্ষ অনুসারে খাজনা আদায় করা হতো, কিন্তু কৃষিকাজ ছিল ঋতুভিত্তিক। ফলে কৃষকদের জন্য নির্দিষ্ট সময়ে খাজনা দেয়া কঠিন হয়ে পড়ত। এই সমস্যা সমাধানের জন্য আকবরের নির্দেশে সৌর বছরের ভিত্তিতে একটি নতুন সনের প্রচলন করা হয়, যার নাম ছিল ফসলি সন। পরবর্তীতে এই ফসলি সনই পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে বাংলা সনে রূপ নেয়। এই বাংলা সনের প্রথম দিনই হল পহেলা বৈশাখ। শুরুতে এটি ছিল মূলত কৃষকদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা, যাতে তারা সহজে ফসল তোলার পর খাজনা পরিশোধ করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই দিনটি ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছেও গুরুত্ব পেতে শুরু করে। ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা খোলার মাধ্যমে হালখাতা শুরু করত, পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের সূচনা করত। ধীরে ধীরে পহেলা বৈশাখ একটি সামাজিক ও সাংস্কৃতিক দিনে পরিণত হয়। মানুষ নতুন পোশাক পরে, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটায় এবং নতুন বছরের জন্য ভালো কিছু করার প্রত্যাশা করে। তবে এর মূল ভিত্তি ছিল প্রশাসনিক ও অর্থনৈতিক প্রয়োজন। ধর্মীয় কোনো উৎসব হিসেবে এর সূচনা হয়নি। ইসলামের দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট ধর্মীয় উৎসব কেবল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তাই পহেলা বৈশাখকে ধর্মীয় উৎসব হিসেবে নয়, বরং একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিন হিসেবে দেখা উচিত। যদি এই দিনটি শালীনতা ও সংযম বজায় রেখে পালন করা হয় এবং কোনো ধরনের হারাম বা অনৈতিক কাজ থেকে দূরে থাকা যায়, তাহলে এটি কেবল একটি সাধারণ দিন হিসেবেই গ্রহণযোগ্য হতে পারে। নতুন বছর আমাদের মনে করিয়ে দেয় সময় পরিবর্তন হয়, কিন্তু মানুষের দায়িত্ব ও জবাবদিহিতা থেকে যায়। তাই এই দিনটি হোক আত্মসমালোচনার, গুনাহা থেকে ফিরে আসার এবং আল্লাহর পথে চলার নতুন অঙ্গীকার করার একটি উপলক্ষ। অর্থাৎ এটি কোনো ইসলামিক ইবাদত বা ধর্মীয় উৎসব ছিল না। কিন্তু প্রশ্ন হলো, আমরা যেভাবে পালন করি সেটা কি ঠিক? ইসলামে মূল উৎসব মাত্র দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তাই যদি পহেলা বৈশাখকে ধর্মীয় উৎসব মনে করা হয়, তাহলে সেটা ঠিক নয়। আর যদি এটা থাকে, গান বাজনা থেকে দূরে থাকে, অশ্লীলতা থেকে দূরে থাকে, হারাম মিশ্রণ না করে, তাহলে তা অবশ্যই বর্জনীয়। কিন্তু যদি কেউ এটাকে শুধু সংস্কৃতি হিসেবে দেখে, পরিবার নিয়ে হালালভাবে সময় কাটায়, তাহলে অনেক আলেমের মতে এটা জায়েজ।